নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মানুষের যে বিভিন্ন কাজ রয়েছে সেই কাজ নিয়ন্ত্রণে কিন্তু হরমোনের ভূমিকা। আমরা জানি হরমোনকে কি বলা হয়, রাসায়নিক সমন্বয় সাধকও বলা হয়। হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে, তার জন্য রাসায়নিক সমন্বয় সাধকও বলা হয়। হরমোন যে স্থানে তৈরি হয় বা উৎপন্ন হয় সেখান থেকে কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। সেগুলো হরমোন কিন্তু রক্তর মাধ্যমে কিন্তু প্রবাহিত হয় অন্য স্থানে। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। তো হরমোন যে রয়েছে, হরমোন কিন্তু দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করা হয়, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। তো হরমোনের আরেকটা বিষয় আমি বলে রাখি, হরমোন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের দেহে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, বডিতে যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলোর থেকেই কিন্তু হরমোন ক্ষরণ হয়। তো হরমোন ক্ষরণের যে প্রধান যে বিষয়টি রয়েছে, প্রধান যে গ্রন্থি রয়েছে, আমরা জানি পিটুইটারি, হাইপোথ্যালামাস, তারপর আরও অনেকগুলো গ্রন্থি আছে, সেগুলো আমি পরে বলছি। তার আগে আমাদের জানতে হবে যে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যে রয়েছে সেখান থেকে যে তরল পদার্থ নিঃসৃত হয় সেগুলি কিন্তু হরমোন। হরমোন কিন্তু উৎসস্থলে কাজ করে না, বেশিরভাগ কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে এবং সেটি রক্তের মাধ্যমে বা কোষের বিপাকীয় কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে, ক্রিয়ার পর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর আমরা দেখব হরমোনের কিন্তু রাসায়নিক প্রকৃতি যদি দেখি, হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, তো বিভিন্ন প্রকার এইরকম রয়েছে। লিপিড ধর্মীও কিন্তু হয়। তো লিপিড ধর্মীর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের হরমোন রয়েছে। তো আমরা একটা একটা করে গ্ল্যান্ড যে রয়েছে বা গ্রন্থিগুলো রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, সেগুলো সম্পর্কে একটু দেখে নেই। তো তারপর আমরা যে বাকি বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিটেলসে দেখে নেব। তো অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে আমরা জানি যে পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে অবস্থান করে। তো সেই পিটুইটারি গ্রন্থিকে কিন্তু আমরা কি বলি, পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলি। কারণ আমাদের বডিতে কিডনির উপরে যে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপর অগ্নাশয় কিডনির পাশে অবস্থান করে, গলায় থাইরয়েড গ্ল্যান্ড, তো এছাড়া কিন্তু শুক্রাশয় বা ফিমেলের ক্ষেত্রে ডিম্বাশয়, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু হরমোন যে রয়েছে, হরমোন কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। তো এই গ্রন্থিগুলো যতগুলো গ্ল্যান্ড রয়েছে দেহের, সবগুলোই কিন্তু পিটুইটারি নিয়ন্ত্রণ করে। তো যেহেতু পিটুইটারি বাকি গ্রন্থিগুলো আর ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। তো পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূল দেশে করোটির যে স্ফেনয়েড অস্থি আছে, অস্থি সেলা টার্সিকা নামক একটা প্রকোষ্ঠ, সেখানেই কিন্তু পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। তো আমরা দেখে নেব পিটুইটারি গ্রন্থি কোথায়। আমরা ভিতরে চলে যাব, একদম মস্তিষ্কের ভিতরে, মস্তিষ্কের স্ফেনয়েড অস্থিকে আমরা ভেদ করে একদম আমরা চলে যাব সেলা টার্সিকা প্রকোষ্ঠে আমরা চলে যাব। সেখানে দেখে নেব পিটুইটারি গ্রন্থি কোথায়। এখানে আমাদের খুঁজতে হবে পিটুইটারি গ্রন্থি কোথায়। তো এখানে দেখে নাও, মাঝখানে একটা মটর দানার মতো অংশ রয়েছে। সেই মটর দানার মতো যে অংশটি, সেটিই কিন্তু পিটুইটারি গ্রন্থি। একদম মস্তিষ্কের ভিতরে গোল একটা গোলাকার একটা অংশ দেখতেছি, সেটাই কিন্তু পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি যত ধরনের গ্রন্থি আছে বডিতে, সবগুলির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো দেখে নেই পিটুইটারি গ্রন্থি কোনটা। এই যে ইয়েলো কালার যেটা, সেটাই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির থেকে কি কি হরমোন ক্ষরণ হয়? পিটুইটারি গ্রন্থির থেকে কিন্তু এসিটিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন কিন্তু ক্ষরণ হয়। জিএইচ গ্রোথ হরমোন ক্ষরণ হয়। জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো বিভিন্ন হরমোনগুলো ক্ষরণ হয়, আমরা একটু দেখে নেই। তো এই পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরণ হবে একটা, আমরা দেখব এসিটিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। তো এই অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন কিন্তু যদি বেশি ক্ষরণ হয় তাহলে কুশিং সিনড্রোম হয়। অ্যাড্রিনো কর্টিকোট্রফিক এই হরমোনটি কিন্তু পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কাজ করে, বা অ্যাড্রিনাল গ্রন্থিকে কিন্তু উদ্দীপনায় সাহায্য করে কে? সেই অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। যদি বলা হয় অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোনের সম্পূর্ণ নাম কি, এসিটিএইচের সম্পূর্ণ নাম কি, আমরা বলবো অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। আর যদি বলে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন কোথায় কাজ করে, অ্যাড্রিনো, এই কথাটার থেকে আমাদের মাথায় রাখতে হবে, অ্যাড্রিনো অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থিতে কিন্তু কাজ করে।
অ্যাড্রিনাল গ্রন্থিতে কিন্তু এই যে পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ ক্ষরণ হয় সেটা অ্যাড্রিনাল গ্রন্থিতে কাজ করে। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? বৃক্কের উপরে অবস্থিত, সেটা আমরা একটু পরে দেখে নেব। তো পিটুইটারি গ্রন্থির থেকে প্রথম নিঃসৃত আমরা একটা হরমোন দেখলাম এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। সেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কি ক্ষরণ করার জন্য? অ্যাড্রিনালিন নামক যে হরমোন আছে সেটা। তো যাই হোক, এখান থেকে কি হরমোন ক্ষরণ হয় সেগুলো এবং আমরা একটু ফুল ফর্মগুলো আমরা দেখে নেব। তাহলে পিটুইটারির থেকে একটা আমরা কি পেলাম? এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোন কি কাজ করে? এই হরমোন কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে এবং এর অধিক ক্ষরণে কুশিং সিনড্রোম বা কুশিং বর্ণিত রোগ কিন্তু হয়। কুশিং বর্ণিত রোগ কিন্তু হয় অ্যাড্রিনাল গ্রন্থির বেশি ক্ষরণে। অ্যাড্রিনাল গ্রন্থির থেকে যদি এসিটিএইচ বেশি ক্ষরণ হয় তার জন্য। এরপর আমরা দেখব একটা হরমোন, সেটার নাম হলো জিএইচ, গ্রোথ হরমোন। এটার অপর নাম কিন্তু এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। এই হরমোন যদি কম ক্ষরণ হয় মানুষ বেটে হয়ে যায়, সেটাকে বলা হয় বামনত্ব। যদি বেশি ক্ষরণ হয় তাহলে হয় অতিকায়ত্ব। সোমাটোট্রপিক হরমোন যদি কম ক্ষরণ হলে বামনত্ব এবং কিন্তু যদি বেশি ক্ষরণ হয় তাহলে হয় অতিকায়ত্ব বা জাইগান্টিজমও কিন্তু বলা হয়। এটা অ্যাক্রোমেগালিও বলা হয়, সেটা অ্যাক্রোমেগালি বা যাই হোক, অ্যাক্রোমেগালি আর জাইগান্টিজম সেটা হলো অধিক ক্ষরণে এবং বামনত্ব হলো কম ক্ষরণে। তো এইটা হলো গ্রোথ হরমোন এর কাজ এবং অভাবজনিত লক্ষণ। এরপর আমরা যাব যে পিটুইটারি গ্রন্থি থেকে আর কি ক্ষরিত হয়। তো পিটুইটারি গ্ল্যান্ড যে রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আরও কিছু নিঃসৃত হয় হরমোন। তার মধ্যে আমরা দেখব টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো কি বললাম? টিএসএইচ, এর সম্পূর্ণ নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গলায় অবস্থিত একটা গ্রন্থি রয়েছে, সেটা হলো থাইরয়েড গ্রন্থি। তো সেই থাইরয়েড গ্রন্থি যে রয়েছে সেটার ক্ষরণ কিন্তু নিয়ন্ত্রণ করে এই টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কালারটা বোঝা যাচ্ছে না, একটু চেঞ্জ করে নেই, টিএসএইচ। তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু কি করে? থাইরয়েড গ্রন্থিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখব এইখান থেকে আর কি ধরনের হরমোন ক্ষরণ হয়। জিটিএইচ এর সম্পূর্ণ নাম হলো গোনাডোট্রপিক হরমোন। সেটাও কিন্তু এই পিটুইটারি গ্রন্থির থেকেই নিঃসৃত হয়। গোনাড যে রয়েছে, পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় এবং স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়, সেখানে গিয়ে কিন্তু সেই শুক্রাশয় বা ডিম্বাশয়কে উদ্দীপিত করে। যেমন আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা দেখি স্ত্রী দেহে, সেই হরমোন ক্ষরণে উদ্দীপিত করে কে? এই গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন কোথার থেকে ক্ষরিত হয়? পিটুইটারির থেকে ক্ষরিত হয়, কিন্তু সেটা গিয়ে কাজ করে গোনাডে। পরে আমরা ডিটেলসে এই বিষয়টা আবার দেখে নেব। তো এখানে আমরা হালকা করে শুধু ফুল ফর্মগুলো একটু জেনে নিই। এরপর হলো লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ হরমোন। এগুলো ক্ষরিত হয় যখন গোনাড স্টিমুলেট হয়। যাই হোক, এখান থেকে আমরা তাহলে পড়ব পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত হরমোন কি? জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এটি কোথায় কাজ করে? জনন গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয় দুটিতেই কাজ করে। এছাড়াও এখান থেকে একটা হরমোন ক্ষরণ হয় পিটুইটারি গ্রন্থির থেকে, খুব একটা ইম্পর্টেন্ট হরমোন। তো এটা আমরা একটু দেখে নেব। এই হরমোনটির নাম কি? এই হরমোনটির নাম হলো এডিএইচ, অ্যান্টিডাইইউরেটিক হরমোন। এই হরমোন কি করে? আমাদের যে কিডনি রয়েছে সেখানে কিন্তু জল বিশোষণ ঘটায়। এই হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু আমাদের একটা ডিজিজ দেখা যায়, সেটাকে আমরা বলি বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। এছাড়াও একটা আমাদের যে পিটুইটারি গ্রন্থি আছে সেখান থেকে আরেকটা হরমোন ক্ষরণ হয়। সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটা হলো অক্সিটোসিন। লিখে নাও এটা, অক্সিটোসিন। তো এই যে অক্সিটোসিন যে রয়েছে, অক্সিটোসিন হরমোন কি করে? জরায়ুর যে সংকোচন প্রসারণে কিন্তু সাহায্য করে। তো পিটুইটারি গ্রন্থির থেকে এই কয়েকটি হরমোন কিন্তু ক্ষরণ হয়। তো পিটুইটারি গ্রন্থি কিন্তু যত গ্ল্যান্ডগুলো আমরা দেখলাম কি করে? এসিটিএইচ হরমোনের দ্বারা অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে,
গ্রোথ হরমোন দ্বারা দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দ্বারা থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। জিটিএইচ দ্বারা গোনাডোট্রফিক হরমোন দ্বারা গোনাড বা শুক্রাশয় বা ডিম্বাশয়কে নিয়ন্ত্রণ করে। তো এছাড়া এডিএইচ অ্যান্টিডাইউরেটিক বা এডিএইচের আরেকটা নাম আছে ভেসোপ্রেসিন। তো এই ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন কী করে, কিডনির যে জল শোষণ ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এতগুলো ফাংশন নিয়ন্ত্রণ করার জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? পিটুইটারি গ্রন্থিকে। এরপর পরোক্ষভাবে কিন্তু আমরা দেখি যে পিটুইটারি গ্রন্থির যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু অন্য গ্ল্যান্ডের দ্বারাও কিন্তু এখন আমরা দেখব যে পিটুইটারি গ্রন্থির যে নিয়ন্ত্রণ সেটা কে করে। পিটুইটারি গ্রন্থির নিয়ন্ত্রণ কে করে? আমরা এটা হয়তো অনেকেই জানি না। পিটুইটারি গ্রন্থির নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তার জন্য হাইপোথ্যালামাসকে কিন্তু প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, কারণ পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি এবং পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তার জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থির প্রভু বলি। তাহলে আমরা এবার দেখব পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের কোথায় অবস্থিত সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা দেখব হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটা কোথায় থাকে? অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে। আমরা হাইপোথ্যালামাস যে গ্রন্থিটা রয়েছে আমরা সেটা একটু দেখে নেব। আমরা এখন দেখব হাইপোথ্যালামাস গ্রন্থি। আমরা মস্তিষ্কের একদম ভিতরে চলে যাব, সেখানে হাইপোথ্যালামাস গ্রন্থির আমরা দেখে নেব। একদম আমরা ভিতরে চলে যাব। এই যে এবার চলে আসছে পিটুইটারি গ্রন্থি, একটু উপরে তুলে নিতে হবে। এই তো পিটুইটারি গ্রন্থি চলে আসছে। এই যে পিটুইটারি গ্রন্থি, তো আমরা দেখে নেই। এই যে এটা কিন্তু যে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থির উপরের দিকে কিন্তু কে অবস্থিত? হাইপোথ্যালামাস। তো আমরা সেটাকে দেখে নেব, একটু জুম করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কি গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি। এই যে আমরা পিটুইটারি গ্রন্থির উপরে, আচ্ছা একটু জুম আউট করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে পিটুইটারি গ্রন্থি, মস্তিষ্কের উপরে পিটুইটারি গ্রন্থি, আমরা পিটুইটারি গ্রন্থিকে বলি প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির উপরে কিন্তু অবস্থিত কি? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কোনটা? এই যে অংশটা, এই যে পোর্শনটা আমরা দেখতেছি, এই পোর্শনটা হলো হাইপোথ্যালামাস। তো এই যে এইখানে ইয়েলো পোর্শন যেটা আমরা দেখলাম সেটাই কিন্তু হাইপোথ্যালামাস। আমি ড্র করে দেখাচ্ছি হাইপোথ্যালামাস কোনটা। তো আমরা হাইপোথ্যালামাস কোথায় পাবো? অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে। এটি কি করে? এটি কিন্তু পিটুইটারি গ্রন্থির যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো ক্ষরণ করে। এইটা কিন্তু এটা কি? এটা হলো কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড, এটা হলো পিটুইটারি, এটা হলো পিটুইটারি গ্রন্থি। এটা পিটুইটারি গ্রন্থিকে আমরা কি বলি? প্রভু গ্রন্থি বলি। পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি। পিটুইটারি গ্রন্থির একদম উপরে যদি আমরা দেখি, পিটুইটারি গ্রন্থির একদম উপরে, তাহলে পিটুইটারি গ্রন্থির উপরে এই যে হলুদ অংশটা, এইটাই কিন্তু কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়, কারণ পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু বলি এবং সেটা নিয়ন্ত্রণ কে করে? সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। তো যেহেতু হাইপোথ্যালামাস কী করে? হাইপোথ্যালামাস পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। এখান থেকে বিভিন্ন নিয়ন্ত্রিত হরমোন বা পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণের জন্য যে হরমোনগুলো আছে সেগুলো এখান থেকে রিলিজ করে বা মুক্তি হয়। আমরা তার মধ্যে দুইটা দেখব ইম্পর্টেন্ট, যেগুলো জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আমরা দেখব। তারপর এআরএইচ তো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন যদি অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে পিটুইটারি গ্রন্থিতে গিয়ে কাজ করে, তাহলে পিটুইটারি গ্রন্থির থেকে কিন্তু এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণ হয় এবং সেই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক এবার গিয়ে অ্যাড্রিনাল গ্রন্থি যে রয়েছে সেখানে কিন্তু কাজ করে। তো যাই হোক, এত ডিটেলসে দরকার নেই। এবার আমরা একদম সিম্পল যে স্ট্রাকচার রয়েছে, গ্ল্যান্ডগুলো রয়েছে, আমরা সেখানে যাব। তো আরেকবার দেখে নেই পিটুইটারি গ্রন্থি আর হাইপোথ্যালামাসের অবস্থান। একদম কিন্তু মস্তিষ্কের ভিতরে
যে থ্যালামাস তার নিচে অবস্থান করে। তো যে লোকেশানটায় থাকে সেই লোকেশানটা কিন্তু হলো, সেই লোকেশানটাকে আমরা কি বলি, অনেকে একটু আগেই আমি বললাম, রিপিট করলাম, হয়তো অনেকের জানা নেই। মস্তিষ্কের মূল দেশে যে করটি রয়েছে তার স্ফেনয়েড নামক একটা অস্থি, এই যে একটা স্ফেনয়েড নামক একটা অস্থি থাকে সামনে, তার পিছন দিকে সেলা টার্সিকা নামক একটা প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠে কিন্তু পিটুইটারি গ্রন্থি অবস্থান করে মস্তিষ্কে। এই যে আমরা মস্তিষ্কটা এতক্ষণ দেখলাম মস্তিষ্কের ভিতরে। তো যাই হোক, এবার আমরা দেখে নেব। তো আমরা মস্তিষ্কে কী কী পেলাম, মস্তিষ্কে কিন্তু পিটুইটারি গ্রন্থি আর হাইপোথ্যালামাস গ্রন্থি যে রয়েছে সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা যাব গলা যে রয়েছে গ্রীবাদেশের, সেইখানে একটা গ্রন্থি আছে, সেটাকে বলা হয় থাইরয়েড। গ্রীবাদেশে ল্যারিংস বলে একটা অংশ আছে, তার নিচে ট্রাকিয়ার দুপাশে কিন্তু গলা, একদম গলার যে পোর্শনটা আছে সেখানে আমাদের সামনের দিকেই কিন্তু সেই থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। থাইরয়েড গ্রন্থি কিন্তু থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে। থাইরক্সিনকে আমরা T4 হরমোনও বলি। T4 ইংলিশ যে টি রয়েছে, T4, এখান থেকে যে হরমোনটা ক্ষরণ হয় সেটাকে, এই গ্রন্থিটার নাম হলো কি, থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থির থেকে যে হরমোন ক্ষরণ হয় সেটার নাম হলো থাইরক্সিন। থাইরক্সিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। তো থাইরক্সিন হরমোনের আরেকটা নাম কি, T4। থাইরক্সিন হরমোনের অপর নাম হলো T4। থাইরক্সিন হরমোন কি কাজ করে, থাইরক্সিন হরমোন কিন্তু বিপাকীয় যে কাজগুলো আছে সেইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। এখানে লোহিত কণিকার কিন্তু পরিণতিতে যে আরবিসি রয়েছে বা লোহিত কণিকা রয়েছে সেটার ক্রম পরিণতিতে সাহায্য করে। হৃদস্পন্দন যে রয়েছে, হৃদস্পন্দন কিন্তু বাড়তেও সাহায্য করে। হৃদস্পন্দন যে রয়েছে, হৃদস্পন্দনও কিন্তু কম বেশি নিয়ন্ত্রণ করে হলো এই থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এছাড়াও কিন্তু প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। তো এখানে পেশিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ রূপান্তরেও কিন্তু সাহায্য করে কে, এই হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি এছাড়া আমরা দেখব যে থাইরয়েড গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন, কি হরমোন, থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন কম ক্ষরণে কী হয়, বেশি ক্ষরণে কী হয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। শিশুদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে ক্রেটিনিজম নামে একটা রোগ হয়। ক্রেটিনিজম নামক একটা ডিজিজ হয়। সেটা কার ক্ষেত্রে, সেটা হলো শিশুদের ক্ষেত্রে। প্রাপ্তবয়সের ক্ষেত্রে কি দেখা যায়, মিক্সিডিমা নামক একটা ডিজিজ হয়। আর যদি এর অধিক ক্ষরণ হয় তাহলে সেটাকে বলা হয় গ্রেভস বর্ণিত রোগ বা গলগণ্ড বা গয়টার বলা হয়। গয়টার, গলগণ্ড, গ্রেভস বর্ণিত একই জিনিস। আমি একটা টার্ম লিখে দিলাম, গয়টার বা গলগণ্ড। এটা কিন্তু থাইরয়েড যে গ্রন্থি রয়েছে, থাইরয়েড গ্রন্থির কিন্তু অধিক ক্ষরণে কিন্তু এই যে হরমোন যে রয়েছে থাইরক্সিন হরমোন, সেটা অধিক ক্ষরণে যে গ্রন্থিটা রয়েছে থাইরয়েড গ্রন্থি, এই যে এইখানে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তো সেটাই গলগণ্ড রোগ। এটা বিশেষ করে আয়োডিনের অভাবে কিন্তু হয়। কার জন্য হয়, আয়োডিনের অভাবে। তো এখানে কিসের জন্য হয়, আয়োডিনের অভাবে কিন্তু এই অনেক সময় থাইরয়েড গ্রন্থির ক্ষরণ বেড়ে যায় এবং গ্রন্থিটা কী হয়, ফুলে যায়। সেই ঘটনাটাকেই বলা হয় গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, আর কম ক্ষরণে কী হয়, শিশুদের ক্রেটিনিজম, বয়স্কদের হয় মিক্সিডিমা। তো ডিজিজগুলো আমি পরবর্তী কোনো ডিজিজ চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব পরবর্তী যে গ্রন্থি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্নাশয়। সেই অগ্নাশয়কে আমরা দেখে নেই। তো অগ্নাশয় যে রয়েছে, অগ্নাশয় কিন্তু কিডনির পাশাপাশি অবস্থান করে। অগ্নাশয়কে আমরা কি বলি, অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি, কারণ অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটি হিসাবেই কাজ করে। এখান থেকে হরমোনও ক্ষরিত হয়, প্লাস এখান থেকে কিন্তু উৎসেচকও ক্ষরিত হয়। তার জন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তো এখানে অগ্নাশয়ের কিছু কিছু আমরা কোষ দেখব। অগ্নাশয় তার আগে আমরা দেখে নেই, অগ্নাশয় হলো এইটি, এই যে এই পোর্শনটি যে রয়েছে এটি কিন্তু হলো অগ্নাশয়। তো অগ্নাশয়ের মধ্যে 3 ধরনের কোষ পাই আমরা, আলফা, বিটা এবং ডেল্টা। আলফার থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনটার নাম কি, কারো কি জানা আছে? আলফার থেকে ক্ষরিত হয় কিন্তু গ্লুকাগন।
গ্লুকাগন হরমোন আলফা কোষ থেকে ক্ষরিত হয়। এবার অগ্নাশয়ে আরেক ধরনের কোষ পাওয়া যায়, সেই কোষটাকে বলা হয় বিটা কোষ। তো সেই বিটা কোষ থেকে কি ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। ইনসুলিন হরমোন নিয়ে আমি পরে বলতেছি। তারপরে হলো ডেল্টা কোষ থেকে কিন্তু ক্ষরিত হয় সোমাটোস্ট্যাটিন নামক একটা হরমোন, কিন্তু স্ট্যাটিন নামক একটা হরমোন ক্ষরিত হয়। তো এর মধ্যে আমরা দেখে নেব ইনসুলিন। এই ইনসুলিন কিন্তু ইনসুলিনের প্রভাবে বা কম ধরনের কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাই, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে একটা ডিজিজ রয়েছে। তো সেই ডিজিজটি কিন্তু আমরা ইনসুলিনের জন্য আমরা জানি। বেশি তো হবে না, এখানে হবে কম ক্ষরণে। ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু রক্ত যে রয়েছে, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস আর এডিএইচের ফলে ইনসিপিটাস ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ কিন্তু হয় এই ইনসুলিনের জন্য। তো এবার আমরা দেখে নেব অগ্নাশয় যে রয়েছে, অগ্নাশয়ে কি কাজ করে। এটা কিন্তু মেইনলি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে আমরা খাবারগুলো খাই, ভাত রুটি যা আছে, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিন্তু বিপাকে নিয়ন্ত্রণ করে বা সাহায্য করে। তারপর কিসে সাহায্য করে, প্রোটিন জাতীয় যে খাবার সেগুলোও কিন্তু বিপাক বা পরিপাকে কিন্তু সাহায্য করে। আরেক ধরনের খাবার আমরা যে খাই ফ্যাট, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, 3 ধরনের খাবার কিন্তু যে বিপাক সেটা নিয়ন্ত্রণ করে হলো এই অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের এইগুলো কাজ বললেই হয়ে যাবে। এরপর আমরা যাব অ্যাড্রিনাল গ্রন্থি। এই যে কিডনির উপরে যে গ্রন্থিটা রয়েছে সেটি কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি। দুটি কিডনির উপরে অবস্থিত দুটি অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, অর্থাৎ এক জোড়া কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। কোথায়? বৃক্কের একদম উপরে অ্যাড্রিনাল কর্টেক্স যে অঞ্চলটা আছে সেখানে। তার আগে আমরা লিভার যে আমরা প্রথমে অগ্নাশয়টাকে একটু সরিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অগ্নাশয়টাকে আমরা রিমুভ করি। তো অগ্নাশয়টাকে আমরা রিমুভ করে নেই। যাই হোক, এরপর তাহলে আমরা দেখে নেব যে অ্যাড্রিনাল গ্রন্থি দুটি যে রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি দুটি কীভাবে কোন হরমোন ক্ষরণ করে আমরা সেটা একটু দেখে নেই। তো অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? আমি বললাম যে বৃক্কের যে অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অবস্থান করে। এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। এই যে এটা কি অ্যাড্রিনাল গ্রন্থি, এদের অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রেনাল। এর অপর নাম হলো সুপ্রারেনাল। কি নাম? সুপ্রারেনাল হলো কিন্তু এর অপর নাম। কার? অ্যাড্রিনাল গ্রন্থির। এখান থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয় অ্যাড্রিনাল গ্রন্থির থেকে, সেই হরমোনের নাম হলো অ্যাড্রিনালিন হরমোন কিন্তু ক্ষরিত হয়। তো অ্যাড্রিনালিন হরমোন যে ক্ষরিত হয়, সেই অ্যাড্রিনালিন হরমোন কী করে? আমাদের আনন্দ, ভয়, রাগ, দুশ্চিন্তা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যখন কোনো উত্তেজনা থাকি তখন কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থির থেকে যে হরমোন ক্ষরণ হয় অ্যাড্রিনালিন হরমোন, তো সেটাই কিন্তু আমাদের যে রাগ, ভয়, আনন্দ এগুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়া ভয়ের সময় কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় এবং ক্রিয়াশীলতা কিন্তু হ্রাস পায়। জরুরি অবস্থা দূর হলে, আমরা ভয় পেলাম তখন এই হরমোনের ক্ষরণ বেড়ে যায় এবং অবস্থা দূর হলে তার ক্রিয়াশীলতাও হ্রাস পায়। এর জন্য এই অ্যাড্রিনাল গ্রন্থির থেকে যে হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনালিন, সেটাকে জরুরিকালীন হরমোন, জরুরিকালীন বা এটাকে বলা হয় এমার্জেন্সি হরমোনও বলা হয়, বা সংকটকালীন হরমোনও বলা হয়। তো এই হরমোন কিন্তু আমাদের রক্তবাহ যে আছে সেগুলোকে সংকুচিত করে, ফলে আমাদের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার যে রয়েছে, ব্লাড প্রেশারকে কিন্তু বাড়িয়ে দেয়। এছাড়া বিপাক ক্রিয়া বিএমআর যে রয়েছে, বিএমআর বেসাল মেটাবলিক রেট, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে, রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তো এগুলিই কিন্তু অ্যাড্রিনালিন হরমোনের কাজ। তো এছাড়াও কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থির থেকে আরেক ধরনের হরমোন ক্ষরণ হয়, সেটাকে বলা হয় নর
নর অ্যাড্রিনালিন নামকও কিন্তু হরমোন যে আছে সেটা এখান থেকে খরিত হয়। একটা হলো অ্যাড্রিনালিন আর একটা নর অ্যাড্রিনালিন। তো মেইন আমরা পড়বো অ্যাড্রিনালিন। এরপর আমরা চলে যাই জনন যে গ্রন্থিগুলো রয়েছে সেই জনন গ্রন্থির মধ্যে। তো জনন গ্রন্থির মধ্যে আমরা এখন চলে যাব। তো জনন গ্রন্থির মধ্যে আমরা দেখে নেই, আমরা জনন গ্রন্থিতে যাব, পুরুষের জনন গ্রন্থি আমরা যাব শুক্রাশয়ে। তো এই যে শুক্রাশয়, একজোড়া শুক্রাশয় থাকে। জনন গ্রন্থি বা শুক্রাশয় যদি বলা হয়, শুক্রাশয় কয়টি আমরা রিমুভ করে নেই কিছু অংশ, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখানে এই যে শুক্রাশয় একদম নিচে, একদম বডির কিন্তু নিচের পোর্শনে, এই যে নিচে একদম। তো এই শুক্রাশয় যে রয়েছে, শুক্রাশয় দুটিও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। তো শুক্রাশয় নিঃসৃত আমরা যদি দেখি, শুক্রাশয় থেকে পুরুষদের ক্ষেত্রে স্ক্রোটাম নামক একটা থলি আছে, এই যে থলিটা সেটার নাম হলো স্ক্রোটাম। সেই স্ক্রোটামে হলো কিন্তু এই শুক্রাশয় অবস্থান করে একজোড়া। এদের থেকে যে হরমোনটা নিঃসরণ ঘটে তার নাম কি? টেস্টোস্টেরন হরমোন। এটি কিন্তু একটি স্টেরয়েড হরমোন। টেস্টোস্টেরন একটা কিন্তু স্টেরয়েড হরমোন বা সেক্স স্টেরয়েড হরমোনও বলা হয়। তো এই যে টেস্টোস্টেরন যে রয়েছে, টেস্টোস্টেরন কিন্তু কী করে? অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বিশেষ করে পুরুষের যে যৌনাঙ্গ রয়েছে, পেনিস, ঠিক আছে, তাছাড়া অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পেনিস বা শুক্রাশয় সেগুলোকে ফর্মেশনে সাহায্য করে। তাছাড়া প্রধান যে একটা বৈশিষ্ট্য সেটা আমরা যদি দেখি পুরুষের ক্ষেত্রে, যে দাড়ি গোঁফ সেটা কিন্তু গজাতে সাহায্য করে এই শুক্রাশয়। পুরুষের মধ্যে আমরা দেখি যে পুরুষের দাড়ি গোঁফ যে আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে কে? সেই দাড়ি গোঁফ। এখানে আমরা দেখব যে দাড়ি গোঁফ যে বা গৌণ যে লক্ষণগুলো, ভয়েস বা কণ্ঠস্বর মোটা হতেও সাহায্য করে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে। এই যে আমরা টেস্টোস্টেরন হরমোনের ফলে আমাদের কণ্ঠস্বর কী হবে? মোটা হবে, কণ্ঠস্বর মোটা হবে, প্লাস কী হবে? আমাদের দাড়ি গজাতে সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে। ধরে নিলাম এগুলো দাড়ি, যাই হোক অতটা ভালো ড্র করতে পারি না। তো আমরা এখানে দেখব যে দাড়ি রয়েছে, দাড়ি গোঁফ, সেই দাড়ি গোঁফ গজাতেও সাহায্য করে কে? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন কোথার থেকে খরিত হয়? টেস্টিস বা শুক্রাশয় থেকে কিন্তু খরিত হয়। আমরা আবার শুক্রাশয়ে চলে যাব, শুক্রাশয় থেকে কিন্তু খরিত হয় এবং এটি কী করে? পুরুষের গৌণ যৌন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন হরমোন পুরুষের গৌণ যৌন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে এই টেস্টোস্টেরন হরমোন। বিপাক কাজ যে আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। এছাড়া টেস্টিস, তারপর হলো টেস্টিস বা শুক্রাশয় যে আছে, পেনিস আর শুক্রাশয় দুটির যে বৃদ্ধি তাতেও কিন্তু সাহায্য করে কে? এই টেস্টোস্টেরন হরমোন। এরপর আমরা একটু দেখে নেব যে স্ত্রীদের ক্ষেত্রে যে রয়েছে ডিম্বাশয়, সেই ডিম্বাশয় থেকে কি কি হরমোন ক্ষরণ হয় এবং সেই হরমোনগুলো কি কাজ করে সেটা একটু দেখে নেই। এবার আমরা দেখব ডিম্বাশয় যে রয়েছে, ডিম্বাশয় কিন্তু স্ত্রী দেহের শ্রোণী গহ্বরের জরায়ু যে রয়েছে, জরায়ুর কিন্তু দুপাশে অবস্থান করে। তো আমরা দেখে নেই এইখানে এই যে দুটো দানার মতো অংশ দেখতেছি সেগুলোই কিন্তু কি? সেগুলোই হলো ডিম্বাশয়। ডিম্বাশয় কিন্তু একজোড়া ডিম্বাশয় থাকে, সেটা স্ত্রী দেহে। ডিম্বাশয়, জরায়ু, এই জায়গাটা হলো এইটা জরায়ুর পোর্শন। তো এইটার দুই সাইডেই কিন্তু অবস্থান করে ডিম্বাশয়। ডিম্বাশয়ের যে মেইন কাজ ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। তো যাই হোক, আমরা দেখব যে ডিম্বাশয় থেকে কোন হরমোন ক্ষরণ করে। তো ডিম্বাশয় থেকে যে হরমোন ক্ষরণ হয় তার মধ্যে একটা আছে ইস্ট্রোজেন নামক একটা হরমোন ক্ষরণ করে। তো এই ইস্ট্রোজেন হরমোন কী করে? দৈহিক যে পরিবর্তন সেগুলো করে। যেমন স্ত্রীদের ক্ষেত্রে দেহের ত্বক কোমল, মসৃণ, স্তনগ্রন্থিতে স্নেহ পদার্থ সঞ্চয়ের ফলে স্তন আকারে বৃদ্ধি পায়। জরায়ু যে আছে, জরায়ুর আকৃতির পরিবর্তনেও সাহায্য করে কে? এই হলো ইস্ট্রোজেন। এছাড়া নারীদেহে যে প্রোটিন আছে সেই সংশ্লেষ ঘটাতেও সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন। আরেক ধরনের হরমোন আছে, আমরা সেটা দেখে নেব, সেটা হলো প্রোজেস্টেরন হরমোন। কি হরমোন? এই ডিম্বাশয় থেকে আরেক ধরনের হরমোন খরিত হয়, সেটা হলো প্রোজেস্টেরন হরমোন। তো প্রোজেস্টেরন হরমোন যে রয়েছে, প্রোজেস্টেরন হরমোন কী করে? প্রোজেস্টেরন হরমোন স্ত্রী দেহে যে অমরা বা প্লাসেন্টা রয়েছে সেটি আর কি ভ্রূণ অবস্থায়, তো সেটার পুষ্টি যোগান দিতে সাহায্য করে। যাই হোক, আমরা প্রধান কাজগুলো আমরা দেখব যে গর্ভাবস্থায় যে স্তন গ্রন্থি আছে তার কিন্তু প্রসারণ ঘটে। স্তন গ্রন্থির
স্তন গ্রন্থির প্রসারণ ঘটাতে সাহায্য করে হলো এই প্রজেস্ট্রন। কখন? প্রসবকালে, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার সময় বা তার আগে, যে গর্ভাবস্থায়। প্রসবকালে কিন্তু কী করে, পেশি যে রয়েছে পেশি প্রসারণে সাহায্য করে, পেশি প্রসারণে কিন্তু সাহায্য করে কে, এই প্রজেস্ট্রন হরমোন। তো আমরা ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এই দুটো হরমোনও কিন্তু স্টেরয়েড হরমোন। যদি বলে প্রজেস্ট্রন হরমোন ইস্ট্রোজেন হরমোন কী ধর্মী, আমরা বলবো, যদি রাসায়নিক প্রকৃতি জিজ্ঞেস করে আমরা বলবো স্টেরয়েড ধর্মী। ইস্ট্রোজেন প্রজেস্ট্রন দুটি। তো এটি একমাত্র স্ত্রী দেহে প্রজেস্ট্রন এবং ইস্ট্রোজেন রয়েছে, সেটি কিন্তু ডিম্বাশয় থেকে খরিত হয়। তো এই ছিল কিন্তু যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলি এবং তার থেকে নিঃসৃত বিভিন্ন হরমোনগুলি, সেগুলো এখান থেকে পড়লেই মোটামুটি হয়ে যাবে কভার এই টপিক্সটা থেকে। তো এখান থেকে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির আমরা পার্থক্যটা একটু পড়তে হবে আমাদের। তো অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে আমরা পার্থক্যটা একটু দেখে নেব। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে কি থাকে, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার পার্থক্য আমাদের পড়তে হবে। কি কি? এবার আমরা দেখে নেব অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। তাহলে অন্তঃক্ষরা বলতে যেখান থেকে হরমোন খরিত হবে, আর বহিঃক্ষরার থেকে মেইনলি উৎসেচক খরিত হয়, এনজাইম বা উৎসেচক। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে কি থাকে, নালী থাকে না, নালী কিন্তু থাকে না, আর এখানে হ্যাঁ মানে উপস্থিত থাকে। তো আমরা দেখব যে এখানে খরিত বস্তু কি, হরমোন। এখানে খরিত বস্তু হলো উৎসেচক, লালা, অগ্নাশয় রস, পাক রস, এগুলো। তো এটি কিন্তু উৎসস্থলে কাজ করে না, দূরবর্তী স্থানে কাজ করে। দূরবর্তী স্থানে কিন্তু কাজ করে হলো হরমোন বা অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া কিন্তু দূরবর্তী স্থানে। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি যে রয়েছে, বহিঃক্ষরা গ্রন্থির কাজ কিন্তু উৎসস্থলেই হয়। তো এই তিনটি পার্থক্য এখান থেকে পড়লেই মোটামুটি হয়ে যাবে। তো এই ছিল যে অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোনগুলির ক্ষরণ, নিয়ন্ত্রণ, কাজ। তো এটুকু বললেই হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।